নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে সজনে ডাঁটার একদম একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে। তার জন্যে এখানে সজনে ডাঁটা এরমভাবে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর কুমড়োগুলোকেও কেটে নিয়েছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। এতক্ষণে হয়তো অনেক রকমভাবে সজনে ডাঁটা বানিয়ে খাওয়া আপনাদের হয়ে গেছে। এই রেসিপিটি বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ জিরে, বেশ কিছু কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন। একটু জল দিয়ে খুব মিহিভাবে মশলাটাকে আমি বেটে নেব। মশলাটা যত সুন্দর বাটা হবে তরকারির টেস্টটাও ততটাই সুন্দর আসবে। আপনারা চাইলে এই মশলাটা মিক্সির জারেও বেটে নিতে পারেন। এখন আমাদের মশলাটা বাটা একেবারে রেডি হয়ে গেছে, তুলে নেব। এবারে কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একদম সোজা সরল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তবে খেতে হবে মারাত্মক টেস্টি। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে বেশ কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা হলুদ বড়ি আমি ভাজছি, আমি হলুদ বড়ি দিয়েছি, আপনারা সাদা বড়িও ব্যবহার করতে পারেন, তবে এই রকম রান্নায় হলুদ বড়িটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তবে এই হলুদ বড়িটা যে কী ডালের বড়ি আমি সেটা বলতে পারবো না। এবারে বন্ধুরা এই বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবারে যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা। ফোড়ন থেকে যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে যে সবজিগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, আলু কুমড়ো আর সজনে ডাঁটা, সব সবজিগুলোকে একসাথে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে এগুলোকে প্রথমে একটু ভাজা ভাজা করতে হবে। তবে আপনারা চাইলে প্রথমে আলু আর সজনে ডাঁটাটাকে অল্প করে ভেজে নিয়ে তারপরে কুমড়োটাকে দিতে পারেন। তবে যেহেতু মিষ্টি কুমড়ো আর কুমড়োটা কিন্তু বেশ সুন্দর খেতে, তার জন্য একেবারেই আমি আলু কুমড়ো সজনে ডাঁটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটোকে আমি কুচি করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি লবণটা ব্যবহার করব না, এক্ষুনি লবণটা দিলে কিন্তু কুমড়োগুলো একেবারে গলে যাবে। লবণটা একটু শেষে ব্যবহার করব। এবারে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। এবারে আদাটাকে দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে কষতে হবে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে সবজিটাকে কষাতে হবে। আদার কাঁচা গন্ধটা যখন বেশ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তবে এই রকম সাদামাটা কালার যদি আপনাদের না পছন্দ হয়, এই সময় আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। এবারে হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একটু সবজিগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখুন হালকা লালচে রং ধরেছে, খুব বেশি লাল করে ভাজার এখানে দরকার নেই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর জিরেটা। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন, প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর সর্ষে জিরা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ব্যবহার করলাম। এই কাঁচা লঙ্কাটা দিয়েই রান্নাটা করবেন বন্ধুরা, আমার অনুরোধ। আর এখানে আপনারা ঠিক যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তবে সর্ষে জিরে দিয়ে খুব বেশি এটাকে কষানো যাবে না, অল্প টাইম একটু কষিয়ে নিলাম। ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে কষানোর পর ঠিক যখন এই রকম
অবস্থায় আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি কোনো রকম ঝোল রাখবো না, একদম গা মাখা রান্না করব, তার জন্য আমি পরিমাণ বুঝে 1.5 বাটি জলটা ব্যবহার করলাম। আপনারা যেমন যদি ঝোল রাখেন একটু বেশি জল ব্যবহার করবেন, একদম যদি গা মাখা রান্না করেন তাহলে পরিমাণটা বুঝে, সবজির পরিমাণটা বুঝে আপনি জলটা দেবেন। এবারে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু কুমড়ো, আলু, ডাঁটা সব একেবারে সুসিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। কারণ এগুলো একটু কষিয়ে নিয়েছি, তাতে অল্প সিদ্ধ হয়ে গেছে, আর ঢাকা চাপা দিয়ে কষলে আরও একটু সিদ্ধ হয়ে যাবে। প্রায় 8 থেকে 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর কালার এসছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটাও বেশ অনেকটা কম, এই অবস্থাতেও আপনারা নামিয়ে ফেলতে পারেন, তবে আমি কিন্তু আরও একটু ঝোলটা কমিয়ে নেব, তার জন্য আরও একটু এটাকে ফুটিয়ে নিচ্ছি। এবারে উপর দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এতক্ষণ ধরে কিন্তু লবণটা ব্যবহার করে নিই, ওই বললাম সবার শেষে লবণটা দেবো, তাহলে কুমড়োগুলো একেবারে আস্ত থাকবে, কুমড়োগুলো একদম। এবারে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন আলু কিন্তু একেবারে প্রপার সেদ্ধ হয়ে গেছে। এবারে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিয়ে ছড়িয়ে দেবো। এতে তরকারিটা খেতে টেস্টি লাগবে। আপনারা এই তরকারি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। এতক্ষণে হয়তো এই রেসিপিও আপনাদের সজনে ডাঁটা দিয়ে বানানো হয়ে গেছে। তবে বন্ধুরা একবার দেখবেন, এইভাবে কি কোনো দিন বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। এই সিজনে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে। এখন আমাদের তরকারিটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে, ঝোলও একদম কমে গেছে। ঠিক এই রকম শুকনো শুকনো রান্না করব, আর একটা বাটিতে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে কেমন হলো। দেখুন বন্ধুরা কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই টেস্টি ছিল বন্ধুরা। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি কিন্তু উৎসাহ হই। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব আরও একটা নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।